রাতেই ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় রেমাল, তাই আতঙ্কের প্রহর গুনছে হাওড়ার শ্যামপুর 2 নম্বর ব্লকের সাইবেরিয়া গ্রাম। বছর দুয়েক আগে যশের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সাইবেরিয়া গ্রামের মানুষের জীবন। শ্যামপুর 2 নম্বর ব্লকের ডিহিমণ্ডলঘাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাইবেরিয়া গ্রামটিতে মূলত মৎস্যজীবী শ্রেণীর বাস। অধিকাংশ মানুষই রূপনারায়ণের বুক থেকে মাছ ধরে জীবনযাপন করে। স্বাভাবিকভাবে এদের জীবন ধারণের মান একটু নিম্নমানের। যশের জন্য লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বাড়িঘর। হতদরিদ্র এই গ্রামটি শতাধিক পরিবার এখন রেমালের আতঙ্কে দিন কাটাচ্ছে। না, একটা আতঙ্ক ভয় লাগছে তো, বাচ্চা নিয়ে থাকি। তো ঝড় এলে কিভাবে সামাল দেবেন? কি করব, ভয় লাগছে, তবু থাকতে হয়, কি করব। একটা আতঙ্ক তৈরি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম সুকন্যা মণ্ডল। খুব বিক্ষোভ এলাকার স্থানীয় নেতাদের বিরুদ্ধে রয়েছে, তবে সেই খুব বিক্ষোভ কিছুটা প্রশমিত হবে ডিসেম্বর মাস নাগাদ, এমনটাই আশা করছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসূপতি জানা। ইতিমধ্যেই রেমাল তার তাণ্ডব শুরু করে দিয়েছে। হাওড়ার অধিকাংশ জায়গাতেই শুরু হয়েছে বৃষ্টি। রূপনারায়ণ এবং ভাগীরথী ফুঁসছে, তাই রেমালের আছড়ে পড়লে সবকিছু হারাবার আতঙ্ক তৈরি হয়েছে গ্রামের মানুষের মধ্যে। বিশেষত যাদের মাথার আচ্ছাদনটুকু নেই, তারা হতাশায় ভুগছে। যারা গরিব মানুষ তাদেরই ঘরে লিস্টে নাম নেই, যারা গরিব মানুষ তাদেরই ঘরে লিস্টে নাম নেই এবং কি পর্যায়ে কেটে দিয়েছে তাও জানিনি। এটা আমার মনে হচ্ছে যে এখন 50 জনের মতো গরিব লোকের ঘর দিলে ভালো, এবং মানে এত বিপর্যয়, নদীর ধার ধরে শিডিউল কাস্ট এলাকা 90% এসসি, এখানে 10% জেনারেল কাস্ট, অথচ এরা যদি ঘর পায় আমার মনে হয় খুব উপকৃত হবে। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু মুখার্জি। যশের তাণ্ডবে বন্যায় ভেসে গিয়েছিল শ্যামপুর 2 নম্বর ব্লকের একাংশ, নষ্ট হয়ে গিয়েছিল ঘরবাড়ি। জানা গিয়েছে এই গ্রামটির বেশ কিছু পরিবারের আবাস যোজনার নাম থাকলেও কেন্দ্র এবং রাজ্য সরকারের তালবাহানায় জোটেনি অর্থ, ফলে বাড়ি করা হয়ে ওঠেনি যেমন, তেমনি অনেকের নামটুকু ওঠেনি সরকারি তালিকায়। বছর দুয়েক ধরে অনেকেই অর্ধসমাপ্তিকারী কিংবা টালির চাল দিয়ে মাটির বাড়ি তৈরি করে দিন কাটাচ্ছে। এখানে যেগুলো মানুষের যেটা প্রয়োজন ঘর, সেই ঘরের তো 3 বছর হলো কোনো ঘর পায়নি। পলিথিন দিয়ে কিছু পরিবার এখনও রয়ে গেছে। যদি ঘরগুলো পেয়ে যেত তাহলে মানুষের সমস্যাটা থাকতো না। এবং যেগুলো সমস্যা বলতে সামনে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়েই পরিবারগুলোকে রাখার ব্যবস্থা করা হয়েছে যদি আছে। আর কি ব্যবস্থা নিয়েছেন? আর কি ব্যবস্থা বলতে এইটাই যে যেহেতু সাইবেরিয়া গ্রাম একটা পিছিয়ে পড়া গ্রাম, এটা এখানে বিশেষ করে যারা সমুদ্রে এবং নদীতে মাছ ধরতে যায় বেশিরভাগ পরিবার এখানেই এইসবগুলো করার ফলে পরিবারগুলো খুব একটা ভালো নেই। এখন এ তো কোনো কেন্দ্র এবং টালমানা কেউ পায়নি, বঞ্চিত মানুষরা বঞ্চিত। এখন আমাদের এই হচ্ছে সমস্যা, পাবলিক বলছে যে ঘর দিলে আমরা থাকবো কথা। আমরা বারবার বলেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি না ঘর দেয় রাজ্য সরকার কিছু করতে পারবে না। তবু রাজ্য সরকার ঘোষণা করেছে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই যাদের লিস্টে নাম আছে তারা বাংলা ভার্সন পাবে। খুব বিক্ষোভ আছে যেগুলো। আমার নাম পশুপতি জানা, ডিএম ঘাট 2 উপপ্রধান।